রমজান মাসে আমরা নিজেরা শুধু খাবো না, আমাদের প্রতিবেশী খাচ্ছে কিনা দেখবো। রমজান মাসে আমরা কোনো প্রকার খাবারের অপচয় করবো না। যদি আমার 5টা খেজুর দিয়ে হয়ে যায়, আমি 10টা খেজুর কিনতে যাবো না, বরং ওই 5টা খেজুর আমি পাশের বাড়িতে পাঠিয়ে দেবো, আমার দুস্থ ভাইয়ের কাছে পাঠাবো, আমার গরিব ভাইয়ের কাছে পাঠাবো ইনশাল্লাহ। আমরা রমজান মাসে নিজের অল্পে তুষ্ট থেকে অন্য ভাইদেরকে খাওয়ানোর চেষ্টা করবো, পারা যাবে ইনশাল্লাহ। সমাধান, রমজান মাসের দ্বিতীয় সমাধান, আমাদের জাকাত আছে, অনেক জাকাত। এই জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারি, তাহলে একটা বড় অংশের মানুষের সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে। রমজান মাসে যারা জাকাত ফরজ হয়েছে রমজানের জাকাত দিয়ে দেবেন ইনশাল্লাহ, পারা যাবে ইনশাল্লাহ। আরো বেশি বেশি সদকা করবেন, সদকা করে আত্মত্যাগী হন, মানবতার কল্যাণে কাজ করেন, নিজে অল্প তুষ্ট থাকেন, অপচয় কমিয়ে দেন এবং আল্লাহর ওয়াস্তে সমস্ত দুর্নীতির দরজা বন্ধ করবেন। এই রমজানেও যদি ঘুষ খান, সুদ খান আর দুর্নীতি করতে থাকেন, মানুষের সম্পদ লুটপাট করেন, রমজানের শিক্ষা তো থাকলোই না, বরং জনগণকে রমজানে কষ্ট দেওয়ার কারণে জনগণ কি করবে, দেখা যাবে ওই দুর্নীতিবাজের বিরুদ্ধে ইফতার করতে সময় দোয়া করবে, বদদোয়া করবে, বদদোয়া করা শুরু করবে। আর ওই বদদোয়া যদি আল্লাহর কাছে চলে যায়, একদম সব ধ্বংস হয়ে থাকবে। রমজান কেন্দ্রিক এই প্ল্যানটা আগে করবেন, তারপরে আধ্যাত্মিক প্ল্যান। আপনি রমজানে প্ল্যান করবেন যে আপনি কি পড়বেন, কিভাবে আমল করবেন, কোথায় তারাবি করবেন, পরিবেশ গড়ে তুলবেন। রমজান মাসে কোরআন শিক্ষার কোর্সগুলো চালু করবেন। রমজান মাসে তালিম থাকবে, ইফতারের প্রজেক্ট থাকবে, দুস্থ ভাইদের বাসায় ইফতার পৌঁছে দেওয়ার প্রজেক্ট গ্রহণ করতে হবে। রমজান মাসে যদি সামর্থ্য হয় বেশি বেশি নফল পড়বেন, সুন্নত পড়বেন, তেলাওয়াত করবেন, জিকির বাড়িয়ে দিবেন, একই সাথে দাওয়াতি কাজ বাড়াবেন। যাদের সামর্থ্য আছে উমরা করবেন। রমজান মাসটাকে এইভাবে ইবাদতের মৌসুম হিসেবে সাজিয়ে নেন। আল্লাহ পাক সবাইকে রমজানে পৌঁছে দেন এবং রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। এই পুরো বিশ্ব সম্পর্কে সতর্ক থাকার তৌফিক দান করেন, সচেতন থাকার তৌফিক দান করেন, কোরআনওয়ালা বানিয়ে দেন এবং যুব